ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখুন খুবই সহজে। তো এই ভিডিওতে আপনি যে বিষয়গুলি শিখতে চলেছেন তার মধ্যে 1 নম্বর হলো বেসিক অফ ক্যান্ডেলস্টিক, 2 নম্বর হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনি আজকে শিখতে চলেছেন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে চলেছে এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুবই এফেক্টিভ। আপনি খুব সহজেই যে কোনো চার্টে এটাকে আইডেন্টিফাই করতে পারবেন। 3 নম্বরে আমরা করব ব্যাক টেস্ট। আদৌ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কাজ করে কিনা সেটা আমরা দেখব। তার সাথে আমি আপনাকে কিছু টিপস শেয়ার করব, যার সাহায্যে আপনি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার অ্যাকুরেসিটাকে আরও অনেক গুণ বাড়াতে পারবেন। তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হলে আমাদের ক্যান্ডেল সম্বন্ধে একটা বেসিক ধারণা থাকা দরকার। এগুলো আপনার পুরো মুখস্থ করার দরকার নেই, আপনি জাস্ট দেখে নিন। যে কোনো ক্যান্ডেল দুটো জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে এর বডি, যে সবুজ অংশটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর বডি, এবং এই সাদা রঙের যে উপরের সবুজ অংশের উপরের যে অংশটা রয়েছে এটা হলো এর উইক। তো বডি এবং উইক নিয়ে যে কোনো ক্যান্ডেল গঠিত হয়। উইকটি উপরের দিকের উইকটাকে আমরা বলবো আপার উইক এবং নিচের দিকের উইক বা শ্যাডোটাকে আমরা বলবো লোয়ার উইক। এইটুকু ক্লিয়ার। এবার আমরা দেখব যে কোনো ক্যান্ডেলের চারখানা প্রাইস থাকে। একটা হচ্ছে এর ওপেন প্রাইস, একটা হচ্ছে ক্লোজ প্রাইস, একটা হচ্ছে হাই প্রাইস এবং অপরটা হচ্ছে লো প্রাইস। এবার এগুলো কী সেই সম্বন্ধে আমি আপনাদের বলে দিচ্ছি। ধরুন এটা একটা ওয়ান ডে ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলটা তৈরি হতে মোট 1 দিন সময় লেগেছে। অর্থাৎ যখন আমাদের মার্কেট খোলে 9:15-র সময় এই ক্যান্ডেলটা শুরু হয়েছিল তৈরি হওয়া এবং 3:30-এর সময় এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। ধরে নিন যখন 9:15-র সময় ক্যান্ডেলটা শুরু হয়েছিল তখন এর প্রাইস ছিল 100 টাকা। 100 টাকায় এই ক্যান্ডেলটা তৈরি হওয়া শুরু হয়েছিল এবং দিনের শেষে এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে 110 টাকায়। প্রাইস অবশ্যই এখানে 10 টাকা বেড়েছে। তাই গ্রিন ক্যান্ডেলকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ যে ক্যান্ডেলে কোনো স্টক বা কোনো ইন্ডেক্সের প্রাইস বাড়ে। এবার হাই প্রাইসটা কি? সেটা হলো দিনের কোনো একটা সময়ে এই ক্যান্ডেলটা 115 টাকা পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু সেখানে স্থির হতে পারেনি সেলিং প্রেশারের জন্য। লো প্রাইসও ঠিক সেইভাবেই কোনো একটা সময়ে ক্যান্ডেলটা 95 টাকা পর্যন্তও পৌঁছেছিল, কিন্তু বাইং প্রেশারের জন্য সেখানেও স্থির হতে পারেনি। এখান থেকে আমরা শিখে নিলাম ক্যান্ডেলের চারখানা প্রাইস সম্বন্ধে: ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, হাই প্রাইস অ্যান্ড লো প্রাইস। একই রকমভাবে আমরা যদি একটা রেড ক্যান্ডেল দেখি, রেড ক্যান্ডেলের 4টি অংশ থাকে এবং ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, লো অ্যান্ড হাই প্রাইস। এটাও যদি ওয়ান ডে ক্যান্ডেল ধরা হয়, ধরে নিই এটাও দিনের শুরুতে এটা 100 টাকায় ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছে 95 টাকায়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেলটার ক্যান্ডেলের স্টিকটার প্রভাবে কোনো স্টকের দাম কমেছে, তাই আমরা এই রেড ক্যান্ডেলকে অলওয়েজ বলবো বিয়ারিশ ক্যান্ডেল। তো বন্ধুরা, চলে এসেছি ভিডিওর মেন টপিকে, সেটা হলো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্বন্ধে। আজকে আমরা শিখতে চলেছি একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ইজি টু ফাইন্ড, আপনি যে কোনো চার্টে খুব সহজেই এটাকে ফাইন্ড করতে পারবেন বা খুঁজে পাবেন, এবং এটা একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে পরিণত করে। তো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আপনি কীভাবে ট্রেড করবেন চলুন দেখে নিই। প্রথমত, মার্কেটে একটা ডাউন ট্রেন্ড থাকতে হবে, অর্থাৎ মার্কেটটা নিচের দিকে নামছে এমন একটা স্টক আপনাকে ফাইন্ড করতে হবে যেটা ডাউন ট্রেন্ডে রয়েছে। দেখুন এখানে ডাউন ট্রেন্ডে রয়েছে মার্কেট, অর্থাৎ যে স্টকসের যে প্রাইস সেটা নিচের দিকে নামছে। নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে আপনি একটা হ্যামার এখানে ফাউন্ড করলেন। হ্যামার বা হাতুড়ি টাইপের একটা ক্যান্ডেল আপনি এখানে দেখতে পারলেন, যার বডিটা খুব ছোট এবং নিচের দিকের উইক বা লোয়ার শ্যাডোটা অনেকটা বড়। এটা একটা অনেকটা হাতুড়ির মতো দেখতে। এবার আপনি দেখুন হ্যামার ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর থেকে মার্কেট কেমন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে পরিণত হলো। তো আপনি যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা জানতেন তাহলে অবশ্যই আপনি এখানে স্টকসটাকে বাই করতে পারতেন এবং আপনি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারতেন। তাই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর আপনাকে মনে রাখতে হবে যে হ্যামার সেটা সবুজ রঙেরও হতে পারে এবং রেড কালারেরও হতে পারে। কালার এখানে ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো এর যে বডিটা উইকের থেকে ছোট হবে এবং এর লোয়ার উইক অবশ্যই বডি থেকে 2 থেকে 3 গুণ বড় হবে। অর্থাৎ এখানে দেখুন আমি যদি দেখি এর যে লোয়ার উইকটা অবশ্যই বডি থেকে 1-2 গুণ বড়, রাইট? আবার আপনি কখনো কখনো এমন হ্যামারও দেখবেন যে যার উপরে কোনো উইক নেই,
কোনো শ্যাডো উপরে থাকবে না। চলুন এবার আমরা ট্রেডিং ভিউতে যাব এবং ট্রেডিং ভিউতে গিয়ে বিভিন্ন স্টকসের চার্টে এটাকে ফাইন্ড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা ট্রেডিং ভিউতে চলে এসেছি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট ওপেন করেছি। এটা 1 আওয়ারের চার্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ছিল এবং ডাউন ট্রেন্ডের শেষে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়েছে। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হওয়ার পর কেমন ডাউন ট্রেন্ড চেঞ্জ হয়ে আপ ট্রেন্ডে পরিণত হয়েছে এবং একটা বিশাল র্যালি দেখা গেল। এবার আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আপনি কিভাবে এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে ট্রেড করবেন এবং আপনার এসএল, স্টপ লস, টার্গেট কী হবে আর কোথায় এন্ট্রি নেবেন, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব। এবার চলুন দেখে নিই আমরা কীভাবে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে ট্রেড করব। এখানে হ্যামার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে হ্যামারের হাই এবং লো সেটাকে মার্ক করে নিতে হবে। এখানে আমি ইয়েলো কালারের যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে হ্যামারের হাই এবং হোয়াইট কালারের যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে হ্যামারের লো। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে ওয়েট করতে হবে যে হ্যামারের এর পরবর্তী যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা যখন হ্যামারের হাই মানে ইয়েলো কালারটাকে ব্রেক করবে তখন আপনাকে এন্ট্রি নিতে হবে এবং এসএল রাখতে হবে আপনাকে এই সাদা দাগটা মানে হ্যামারের লো পর্যন্ত এবং আপনি টার্গেট রাখতে পারেন 1:1.5 থেকে 1:2। তো বন্ধুরা, আমরা এইভাবে হ্যামারকে ট্রেড করব। আর কিছু কথা বলতে চাই যে মার্কেটে কোনো স্ট্র্যাটেজি 100% সাকসেসফুল হয় না। 100 টাইম আপনি কখনোই সাকসেসফুল হবেন না, কিছু সময় আপনাকে এসএলও দিতে হবে। তা আপনি এটাকে যতটা সম্ভব ব্যাক টেস্ট করুন, আশা করি আপনি এটাতে আরও বেশি এক্সপার্ট হয়ে যাবেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না।